আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের কেন্দ্রস্থ কোণের যে একক কাজটি আছে সেই কাজটি আমরা সমাধান করব। মূলত আমাদের এই চিত্র থেকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে এ ডি বি সি একটি বৃত্ত। তো এই বৃত্তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এডিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে এডিবি, এই তো এডিবি, তাহলে এই চাপের উপর যে বহিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল সি। তাহলে আমরা এইখানে লিখতে পারি যে এডিবি এর বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল সি। এবং এখানে আরেকটা কথা বলা আছে যে এডিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। তাহলে এডিবি এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল ও, বা আমরা এটাকে বলতে পারি যে এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি। এবং এখানে বলা আছে এ সি বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে এই তো এ সি বি, তাহলে এইটার মধ্যে যে বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল ডি, বা আমরা এখানে লিখতে পারি নিচে যে এ সি বি এর বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ ডি বি, আমরা সংক্ষেপে অ্যাঙ্গেল ডিও লিখতে পারি। তো এখন এই বৃত্তের উপর আমরা মোটামুটি ওভারভিউ শেষ করলাম। এখন আমরা দেখব যে কি বলা আছে যে এডিবি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি, অ্যাঙ্গেল এ ও বি। তাহলে আমরা এখানে কি দেখলাম যে এডিবি, এই এডিবি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি, এ ও বি, এই কোণটা। এখন এই কোণের পরিমাণ কত হবে? এই কোণের পরিমাণ হবে 120 ডিগ্রি, তোমরা চাঁদা দিয়ে মেপে দেখতে পারো। এবং অ্যাঙ্গেল এ ও বি একটি, দেখো এখন অ্যাঙ্গেল এ ও বি যখন 120 ডিগ্রি, আমরা জানি যে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি এর ছোট কোণকে আমরা বলি স্থূলকোণ। এজন্য অ্যাঙ্গেল এ ও বি যেহেতু 120 ডিগ্রি, এজন্য এটা কি হবে, স্থূলকোণ হবে। কিন্তু এই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো, এখন এই যে এ ডিবি এই চাপের উপর দণ্ডায়মান আমাদের যে বৃত্তস্থ কোণ সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল সি, বা আমরা লিখতে পারি এ সি বি। দেখো আমরা সেটা এখন লিখছি অ্যাঙ্গেল এ সি বি, এর পরিমাণ 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি হলো? এই যে আমাদের কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের অর্ধেক হয়, বা আমরা লিখতে পারি যে এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি সমান 2 গুণ এ সি বি, অর্থাৎ এই যে আমাদের কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ এই বহিস্থ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে যেহেতু এই কোণটা দ্বিগুণ হবে, সেহেতু আমাদের এই বৃত্তস্থ কোণ হবে এর অর্ধেক, 120কে 2 দ্বারা ভাগ করলে হবে 60। এবং কোণটি কী হবে, যেহেতু 60 ডিগ্রি সেহেতু এটা কী কোণ, সূক্ষ্মকোণ। ওকে, এখন খ নাম্বার আমরা দেখব যে হচ্ছে এখন এডিবি উপচাপের উপর দণ্ডায়মান। এখন এডিবি, এখন আমরা কি দেখব, এডিবি। ওকে, তাহলে এডিবি কোণটা, এই তো এডিবি এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ দুইটি পর্যবেক্ষণ করে কি পেলে? তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ কোনটা, এইটা, আর বৃত্তস্থ কোণ কোনটা, এইটা। তাহলে এই দুইটা কোণ আমরা পর্যবেক্ষণ করে কি পেলাম, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একটু আগে তোমাদের আমি এখানে দেখালাম। ওকে, তাও দ্বিগুণ, এবং বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখন আমরা গ নাম্বারটা দেখব এ সি বি। এখন আমরা কোন কোন যাব, এই এ সি বি এই চাপের উপর এখন আমরা কাজ করব, অর্থাৎ এই চাপটা নিয়ে এখন আমরা কাজ করব, এ সি বি। ওকে, তো এই চাপের কেন্দ্রস্থ কোণটি হলো, এখন এই চাপের কেন্দ্রস্থ কোণ কোনটা, দেখো যখন এ ডি বি এই চাপের কেন্দ্রস্থ কোণ ছিল এইটা, তাহলে এ ও বি, যখন আমরা এ সি বি নিব তখন এই চাপের কেন্দ্রস্থ কোণ হবে এইটা। তাহলে আমরা কি বুঝলাম, যে এ সি বি এর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই অংশটুকু। ওকে, তাহলে দেখো, তাহলে এ ও বি, এবং যার পরিমাণ 240 ডিগ্রি। এখন 240 কীভাবে হলো একটু আমরা হিসাব করে দেখি। দেখো এই পুরোটার পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি, তাই না? তো আমরা যদি একটা ফ্ল্যাট অঙ্কন করি, তো এই যে রেখাংশ আমরা নিলাম এটার উপরের পরিমাণ 180 ডিগ্রি আর নিচেরটার পরিমাণ 180 ডিগ্রি, অর্থাৎ যোগ করলে 360 ডিগ্রি। ওকে, তাহলে এই পুরোটার পরিমাণ কত, 360 ডিগ্রি। আর এইটুকু অংশের পরিমাণ কত আমরা পাইছি, যে 120 ডিগ্রি। তাহলে এই 120 ডিগ্রি থেকে টোটাল কোণ ছিল 360, যদি আমরা বাদ দেই তাহলে 360 বিয়োগ 180 বিয়োগ করলে কত হয়, সরি 360 গুণ 120 বিয়োগ করলে কত হয়, 240। তাহলে এই উপরের কোণটার পরিমাণ কত, 240 ডিগ্রি, সরি 240 ডিগ্রি। ওকে,
তাহলে আমরা কত পেলাম 240 ডিগ্রি, এবং কোণটি কি যেহেতু 240 ডিগ্রি এজন্য এই কোণটা কী হবে প্রবৃদ্ধ কোণ। এখন স্থূলকোণ কী হবে 180 থেকে ছোটো হবে, সূক্ষ্মকোণ কী হবে 90 ডিগ্রি থেকে ছোটো হবে। যখনই 180 এবং 360-এর মধ্যে থাকবে সেই কোণটাকে বলা হবে প্রবৃদ্ধ কোণ। কিন্তু এই একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণটি হলো, এখন আমাদের বিধ্বস্ত কোণটি কি দেখো, এখন যদি আমরা এ সি বি নিব তখন আমাদের বিধ্বস্ত কোণ হবে এই অ্যাঙ্গেল ডি, অর্থাৎ এ ডি বি। তাহলে আমাদের বিধ্বস্ত কোণ হবে অ্যাঙ্গেল এ ডি বি, যার পরিমাণ 120 ডিগ্রি, এবং এই কোণটি হবে যেহেতু 120 ডিগ্রি এই জন্য এটা কী হবে স্থূলকোণ। এখন পর্যবেক্ষণ করে দেখো এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের দ্বিগুণ অথবা বিধ্বস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই যে আমাদের খ নাম্বার আর ঘ নাম্বার একই জিনিস। এখন সুতরাং আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের দ্বিগুণ অথবা বিধ্বস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ আমরা যে এই জিনিস এই দুইটা পর্যবেক্ষণ খ আর ঘ থেকে যে পর্যবেক্ষণ করলাম সেই কথাটা আমরা এখানে লিখে দিতে পারি।